দেখুন, দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা আচরণ করে বা এই হুমায়ুন কবিরের মতো, এটা প্রথমবার নয়, এর আগেও উনি বহুবার এরকম ধরনের কমেন্ট করেছেন। মানুষকে ইনস্টিগেট করা, উস্কানিমূলক কথাবার্তা বলা, কমিউনাল কথাবার্তা বলা এবং তাতে রাজনৈতিক নিজের ফায়দা তোলা, এই ধরনের শুধু হুমায়ুন কবির নয়, এরকম তৃণমূলে আপনি অনেক পাবেন। তাদের এগেনস্টে ইউএপিএ মামলা দেওয়া হোক, দেশদ্রোহিতার আইন মানে মামলা করা হোক। অভিন্ন দেওয়ানি বিধি লাগু হচ্ছে রাজ্যে, সঙ্গে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ধর্মান্তকরণ মুক্ত কঠোর আইন আসছে। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এটা সামাজিক সংস্কার নাকি প্রকৃত হিন্দু রাষ্ট্র থেকে করছে? দেখুন, আমাদের কেন্দ্রীয় যে সরকার এবং আমাদের রাজ্য সরকার, আমাদের একটাই কথা আমরা বিশ্বাস করি, দেশ সবার আগে। এবং দেশ যদি হয় তাহলে দেশের মানুষও। দেশের কিছু মানুষের জন্য একটা নিয়ম, দেশের অন্য মানুষের জন্য অন্য নিয়ম, এটা তো হতে পারে না। এবং লাভ জিহাদ একটা বিরাট বড় আজকে সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আজকে যেভাবে লাভ জিহাদে হিন্দু মেয়েদেরকে এজেন্ডা নিয়ে, ভালোবাসা থাকতেই পারে, কিন্তু হিন্দু মহিলাদেরকে, মেয়েদেরকে মিথ্যা প্রেমে ফাঁসিয়ে তাকে বিয়ে করে, তাকে প্রেগনেন্ট করে ধর্মান্তকরণ করা, এগুলো তো হতে পারে না। দিদি, সুন্দরবনের দ্বিতীয় শেখ শাহজাহান ধরা পড়েছে। সুন্দরবনের বেতাজ বাদশাহ তৃণমূলের নেতা ঝোড়ো চালিয়ে রাজপেশা, তৃণমূল নেতা হলেই রাতারাতি কোটিপতি হয়ে গেছে এবং সেখানে মেয়েকে তুলে নিয়ে যাওয়া, সেখানে বিরাট প্রাসাদ বানানো, এরকম একটি খবর পাওয়া গেছে। এবং আমরা তো জানি এরকম, আমরা শুধু টিপ অফ দ্য আইসবার্গ জানি যে কারা কারা শেখ শাহজাহান, শেখ জাহাঙ্গীরের মতো যারা 15 বছর ধরে অত্যাচার করেছে, যারা আগের সরকারের খুব কাছের মানুষ ছিল। কিন্তু আরো অনেক শেখ শাহজাহান, শেখ জাহাঙ্গীর বা এই ধরনের ব্যক্তি আছে। কিন্তু দেখুন, 15 বছর আগে আমরা এটা বলতে পারতাম না, ভাবতেও পারতাম না যে তাকে অ্যারেস্ট করা হবে, শাস্তি হবে। আজকে হবে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই আপনি যে ধর্মের মানুষ হন, আপনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, যে ধর্মের হতে পারেন, কিন্তু মানুষকে অত্যাচার করে, মহিলাকে অত্যাচার করে, চুরি করে, দুর্নীতি করে রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করা, তার শাস্তি আপনাকে পেতেই হবে। তামান্নার ঘটনা আবার গ্রেপ্তার দুই, মুখ্যমন্ত্রী বলার পর এই নিয়ে মোট 12 জন গ্রেপ্তার হলো। পুলিশ কাজ করছিল, আগের সরকার যেভাবে তাদের কাজ করিয়েছে। মমতা ব্যানার্জি এবং তার সরকার মুসলমানদের ভোট পাওয়ার জন্য তাদেরকে ব্যবহার করে গেছে। এই জন্যই তো বারবার বলেছিলাম, মুসলমান ভাই বোনেরা বোকা বনবেন না। মুসলমান ছোট্ট মেয়েটি তামান্নাকে আজকে তৃণমূল উৎসব করার জন্য বোম ফাটিয়ে উৎসব মানিয়ে মেয়েটিকে মেরে দিল, তো বিচার পেল না। সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছিলেন এই তামান্নার মা, সঙ্গে সঙ্গে অ্যাকশন, খাতা খোলা হয়েছে, জাস্টিসে হবে। 15টি মামলার চক্রবৃদ্ধি রয়েছে, 15টি মামলা এই তারাতলা ঘটনার পর মোট 15টি মামলা চক্রবৃদ্ধি রয়েছে অফিসে। তাহলে কি মহাভারত অভিমন্যু চক্রবৃদ্ধি হিসেবে যাবে? দেখুন, আমি অভিষেক ব্যানার্জিকে অভিমন্যু বলে আমি অভিমন্যুকে অপমান করতে চাই না। অভিষেক ব্যানার্জি যা ক্রাইম করেছে, যা অন্যায় করেছে, সে তো বিচার হবে। কিন্তু ওনার যে ঔদ্ধত্য, আজকে আমরা কি বলবো, বাংলার মানুষ জবাব দিয়ে দিয়েছে। আরে ওনার পার্টির লোকেরা ওনার বিরুদ্ধে কথা বলে, ওনাকে ত্যায্য মানে ওনাকে বের করতে বলছে পার্টি থেকে, তো ওনার বাড়ির সামনে গিয়ে লোকে থুতু ফেলছে। আমি এর থেকে বেশি অপমান আর কিছু হতে পারে?